আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। তো ওকে, তো স্মিথ ডিকম্পোজিশন ওকে, তো স্মিথ ডিকম্পোজিশন বানাতে চাই। তো স্মিথ ডিকম্পোজিশন বানানোর জন্য যেটা করব সেটা হলো ওকে, এক্সাম্পল দিয়ে করাই। সাপোজ এই এক্সাম্পলটা দিয়ে করাই। ধরলাম আমার একটা 2 কিউবিট সিস্টেমের একটা স্টেট আছে এরকম, এর স্মিথ ডিকম্পোজিশনটা কনস্ট্রাক্ট করব। তো কনস্ট্রাক্ট করার জন্য যে কাজটা করব সেটা হলো প্রথমে রো এটা বের করব। রো বের করার জন্য কি করতে হবে, কম্বাইন্ড সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্স বানায় পার্শিয়াল ট্রেস নিয়ে তারপর রো এটা বানাতে হবে, রাইট? তো কম্বাইন্ড সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্স বানাই, রো এবি আসবে হলো, উফ কষ্ট করা লাগবে আর কি, 0 1 প্লাস গামা 1 0 প্লাস ডেল্টা 1 1 আলফা কনজুগেট বিটা কনজুগেট গামা কনজুগেট প্লাস ডেল্টা কনজুগেট। রাইট, এখান থেকে লিখবো হলো আলফা, উফ ভাই 16টা টার্ম আসবে, গড। আচ্ছা আচ্ছা না, এটা আসলে 2 কিউবিট সিস্টেমের জন্য খুবই ভেজাল শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিছু একটা আসবে, আর তোমরা আপাতত ধরে নাও যে রো এবি কিছু একটা আসবে। লাস্ট লাইনেই 16টা টার্ম থাকবে, লাস্ট লাইনেই 16টা টার্ম থাকবে। তো আচ্ছা, তো রো এবি কিছু একটা আসবে, ওইখান থেকে হইলো ট্রেস করবা, ট্রেস করলে রো এ বাইর হবে। আচ্ছা হ্যাঁ, ট্রেসটা করা যায়। ট্রেস করার জন্য যেটা করতে হবে, বি এর উপর ট্রেস করবো, তো বি এর উপর ট্রেস করলে আচ্ছা এটাকে তো এইভাবে লেখা যাবে, 0 ফাই প্লাস 1 সাই, এইভাবে যদি লিখি। আচ্ছা হ্যাঁ, এইভাবে করলে একটু সুবিধা হবে। ওকে ওকে ওকে, যেহেতু বি এর উপর ট্রেস করবো, আচ্ছা না বিকে ওইভাবে লিখতে হবে। আচ্ছা বুঝতে পারছি, তাইলে আচ্ছা একটু সিম্পলিফিকেশন করা যায়, আমাদের লাইফটাকে একটু ইজিয়ার করা যায়। সেইটা হলো এই সিস্টেমটাকে ধরো আলফা 0 প্লাস বিটা 1 ইন্টু 0 প্লাস গামা 0 প্লাস ডেল্টা 1 ইন্টু 1, এইভাবে লিখি। ওকে আচ্ছা, তারপরে এটা হলো এই জিনিস, এই স্টেটটাকে ইটা 0 ইন্টু 0 প্লাস ইটা 1 ইন্টু 1 এভাবে লিখি। আচ্ছা দেখি এটা বুঝছো, এটা কেমন লিখছি? আচ্ছা এবার তাইলে এবার রো এবি কি হবে, এবার রো এবি ইকুয়ালস টু সাই, হ্যাঁ তাহলে নর্মালাইজড হয়ে যাবে, বুঝছি। ওকে, আপাতত মানে এগুলো নর্মালাইজ না এখন, ইটা 0 ইটা 1 এখন নর্মালাইজ না। ওকে, তো সাই কি হবে, সাই হবে হইলো ইটা 0 ইটা 0 0 0 প্লাস ইটা 0 ইটা 1 0 1 প্লাস ইটা 1 ইটা 0 1 0 প্লাস ইটা 1 ইটা 1 1 1। সন্দেহ আছে করো? এটা ব্রা নিয়েছি,
গুণ দিয়েছি, তো ওই তারপরে ম্যাচিং করছি আর কি। 2টা টার্ম আছে, 4টা টার্ম আসছে। তারপরে হলো এবার কি করব, এবার হলো পার্শিয়াল ট্রেস নেব, পার্শিয়াল ট্রেস ওভার বি। তাহলে রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে হলো দেখো, এটা পার্শিয়াল ট্রেস কত, রাইট? এটার 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 তাহলে খালি ওই 2টা টার্ম থাকবে, মানে আমার ইয়ে আসবে ইটা 0 প্লাস ইটা 0 প্লাস ইটা 1 ইটা 1। ঠিক আছে, আচ্ছা। তো ইন জেনারেল বুঝতে পারতেছো যে ইটা 0 আর ইটা 1 তো অর্থোগোনাল হবে না, ইন জেনারেল নন অর্থোগোনাল হবে। আচ্ছা, তো এটা গেল রো এ। বাট রো এর তো একটা স্পেকট্রাল ডিকম্পোজিশন আছে, রাইট? ঠিক আছে, মানে রো এর আমরা এমন একটা বেসিস পাবো যে বেসিসকে রো এ কে, যে বেসিসে রো এ কে এইভাবে লিখতে পারবো, ধরো λ1 ইন্টু, আচ্ছা আমি ইউভি দিয়ে লিখি আপাতত, সরি ইউ, যেহেতু 2 ডাইমেনশনাল সিস্টেম আমার 2টার বেশি আইজেন ভেক্টর আসবে না। আচ্ছা, ইউভি দিয়ে লিখলে তো u1 u2 দিয়ে লেখো, তাহলে বেটার হবে। u1 u2, আর এইখানে কিন্তু u1 আর u2 অর্থোগোনাল হবে, রাইট? ওকে, আচ্ছা। এবং যে কোনো স্টেটকে, এই সিস্টেমের যে কোনো স্টেটকে আমরা u1 আর u2 এর মাধ্যমে প্রকাশ করতে পারবো, যেহেতু u1 আর u2 একটা বেসিস হবে, রাইট? ওকে, তাইলে ইটা 0 আর ইটা 1 কেও কি u1 আর u2 এর মাধ্যমে প্রকাশ করতে পারবো না? তো চলো প্রকাশ করি। আচ্ছা, এটা মুছি। তো ইটা 0 কে লিখলাম আমার লেটারের সংকট হয়ে গেছে এখন। আচ্ছা, কি এই লেটার বলো কিছু, ABCD দিয়ে লিখি, ওখানে তো আলফাবেটে লিখছি। আচ্ছা, A u1 প্লাস B u2, আর ইটা 1 কে লেখা যাবে C u1 প্লাস D u2 ফর সাম ABCD। ঠিক আছে, আচ্ছা। এবার এই 2টা এক্সপ্রেশন এটার মধ্যে বসাও, বসাইলে কি আসবে? এটারে লিখি, একটু কষ্ট করি, আজকে কষ্ট করা লাগবে। আচ্ছা, A u1 0 প্লাস B u2 0 প্লাস C u1 1 প্লাস D u2 1। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাইলে বলতেছি, মানে
আগে সাইকে মানে এখন কেন বসাচ্ছি, আচ্ছা কেন বসাচ্ছি বলতেছি, মানে বসানো যাবে আর কি সেইটা বলতেছি, ঠিক আছে। মানে আমরা এখন সাই এবির যে বেসিসটা নিছি, বি সিস্টেমের বেসিস নিছি হইল 0 1, আর এ সিস্টেমের বেসিস নিছি হইল ওই U1 U2। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, আচ্ছা আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে। এবার এই জিনিসটাকে ধরে আবার ডেনসিটি ম্যাট্রিক্স বানাও। আবার ডেনসিটি ম্যাট্রিক্স বানাও বলতে মানে আচ্ছা ডেনসিটি ম্যাট্রিক্স বানালে তো ইয়াই হবে, ধর এটা ডেনসিটি ম্যাট্রিক্স তো আগে বানানোই ছিল, এটা ডেনসিটি ম্যাট্রিক্স ছিল হলো, আচ্ছা আবার 16টা টার্মে যাওয়া লাগবে না, সরি রো এ, কোনটা, হ্যাঁ রো এ বানানো কি ছিল, ইটা 0 প্লাস ইটা 1 রাইট। এটার এবার এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করলে কি আসবে, মানে এই U1 U2 বেসিসে এক্সপ্যান্ড করো আর কি। U1 U2 বেসিসে এক্সপ্যান্ড করলে যেটা আসবে সেটা হলো ডাইরেক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রোয়ে তো এখন বসাইতে হবে, বসাইলে কি আসবে, বসাও, এটা করো, রেজাল্ট বলো। এটা একটা আসবে, এটা একটা আসবে, আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা সি এর গুলোও লিখি, C1 DU2 প্লাস CD স্টার U1 U2 প্লাস ওকে। এবার দেখো কি দেখবো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এটা ডেনসিটি, তাইলে এইটা তো একটা ম্যাট্রিক্স রাইট, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি U1 U2 বেসিসে লিখি তাহলে আমার ম্যাট্রিক্স এলিমেন্টগুলো কি কি হবে, এটা দেখেই লিখি। এইটা কি, এটা হলো U1 এর করেসপন্ডিং এলিমেন্ট না, তো এখানে তো দুইটা টার্ম আছে, তাহলে A স্কোয়ার প্লাস C স্কোয়ার, তারপরে U2 হলো B স্কোয়ার প্লাস D স্কোয়ার, এটা হইল
AB conjugate plus CD conjugate U1 U2, AB conjugate plus CD conjugate, আর এটা হইল A conjugate B plus C conjugate D, নাকি আমি উল্টা লিখতেছি? U1 U2 কোনটা? U1 U2 ডান পাশে তো শিওর? U1 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 U2 U1 U2 হইল 1 0 0 1, তাহলে এটা কোনটা আসে? এইটা 0, হ্যাঁ এই সাইডেরটা আসবে U1 U2, এইটা আসবে। আচ্ছা আমি হ্যাঁ ইয়া লিখছি, এই সাইডেরটা আসবে। তাহলে U1 U2 তো AB কনজুগেট প্লাস CD কনজুগেট, আর এটা হলো A কনজুগেট B B প্লাস C কনজুগেট D, রাইট? আচ্ছা, এইটা হলো কোন বেসিসে? বেসিসটা লিখে ফেলি, U1 U2 বেসিসে, রো এ। আচ্ছা, রো এ U1 U2 বেসিসে হইলো, এইটা পাইলাম। এইটাও তো U1 U2 বেসিসে, U1 U2 বেসিসে যদি এইটা লিখতাম তাহলে কি পাইতাম? ল্যামডা 1 ল্যামডা 2 পাইতাম না? এবং এই দুইটা তো সমান হইতে হবে, রাইট? দেয়ারফর ল্যামডা 1 ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস c স্কোয়ার, ল্যামডা 2 ইকুয়ালস টু b স্কোয়ার প্লাস d স্কোয়ার, আর এই টার্মগুলো তো আছে। আচ্ছা, এই টার্মগুলোর কোনো একটা মিনিং আছে, মিনিং আমি সাইজ করতেছি। ওকে, এবার এক্সপেনশনে আসো। আচ্ছা, এই এক্সপেনশনে হইল, এক্সপেনশনটাকে তাকে কি এইভাবে লেখা সম্ভব? দেখো, U1 ইন্টু A0 প্লাস C1 প্লাস U2 ইন্টু B0 প্লাস D1, এইটা একসাথে লিখছি আর বাকি দুইটা একসাথে লিখছি। আচ্ছা, এই দুইটার ইনার প্রোডাক্ট কত বলো তো? নাও ইনার প্রোডাক্ট নাও। না, এই যে এইটা আর এইটা, কনজুগেট নিতে হবে না একটার, which is, তাইলে কি এই দুটো অর্থগোনাল না? ঠিক আছে। এবং ধরো যদিও নর্মালাইজ না, নর্মালাইজ করতে হইলো এটাকে হইলো নর্মটা বের করে আনতে হবে। এটা নর্ম কত? সরি, নর্মালাইজ নর্ম স্কোয়ারটা, আচ্ছা নর্মই তো, হ্যাঁ এটা নর্ম কত? এটা নর্ম হলো √a স্কোয়ার প্লাস c স্কোয়ার, হুইচ ইজ √λ 1, আর এটার নর্ম হবে হইলো √λ 2। তো নর্ম দিয়ে যদি ভাগ দেই, ধরো √λ 1 এর ফার্স্ট টার্মটা লিখি, U1 এই জিনিসটা থাকবে হইলো A0 প্লাস C1 ডিভাইডেড বাই √λ 1, মানে এটা একটা নর্মাল স্টেট হবে তখন। ঠিক আছে, এই নর্মটা বাইর করে আনলে তখন এই জিনিসটা একটা নর্মাল স্টেট হবে। যদি অনেক অনেক বেশি ক্লাটার্ড হয়ে গেছে, আপাতত ওয়ার্ক থ্রু করি, তারপরে এটা হলো U2 আসবে ইন্টু এইটা, এখানেও সাম মানে কোন একটা অন্য একটা নর্মাল স্টেট আসবে আর কি, মানে B0 প্লাস লিখাই ফেলি B0 প্লাস D1 ডিভাইডেড বাই √λ 2। হ্যাঁ হ্যাঁ,
বেসিসে লেখা সম্ভব। সেটাই, মানে বেসিসটা কনস্ট্রাক্ট করা হয়ে গেছে। ফারহান দেখো, এই যে এইটা কি বুঝছো যে এই তো নর্ম দিয়ে ভাগ করলে যে এটা নর্মালাইজ হয়ে যাবে, এই নর্মটা কেন √λ1, এইটার নর্মটা √λ2, তাহলে এই দুইটার কি নর্মালাইজ স্টেট হয়ে গেল, ঠিক আছে। এবং অর্থোগোনাল, নর্মালাইজ প্লাস অর্থোগোনাল, আর U1 U2 তো নর্মালাইজ প্লাস অর্থোগোনালই ছিল। তো এইটার একটা নাম দেই, ধরো V1 নাম দিতে পারি, এইটার একটা নাম দেই V2, তাহলে আমার ফাইনাল যেই এক্সপ্রেশনটা থাকে সেইটা হইল আমার এই যে বড় স্টেটটা psi AB হলো √λ1 U1 V1 প্লাস √λ2 U2 V2, যেখানে U1 U2 হইল তোমার এই সিস্টেমের একটা অর্থনর্মাল বেসিস, আর V1 V2 হলো বি সিস্টেমের একটা অর্থনর্মাল বেসিস। শেষ, QED। আচ্ছা, এখন অনেক কিছু করছি, কি কি করছি এটা রিভিউ করা দরকার, নাইলে মাথায় থাকবে না। আমারও মাথায় থাকে না, আমি 3-4 বার পড়ছি মিড ডিকম্পোজিশন এবং প্রত্যেকবারই ভুলে যাই। তো ওকে, ঠিক আছে। তো মানে কিন্তু আমাদের এইমটা কমপ্লিট হয়েছে। এইমটা কি ছিল, যে আমি একটা মিনিমাল রিপ্রেজেন্টেশন বাইর করব, আমার 4টা টার্ম লাগতো, অর্থনর্মাল বেসিসে এক্সপ্রেস করতে 4টা টার্ম লাগতো, আমি 2টা টার্মে নামাই আনছি, ঠিক আছে। এই অর্থনর্মাল বেসিসে, UV অর্থনর্মাল বেসিসে এখন 2টা টার্ম লাগবে। ওকে, ইয়েস, মানে এখানে অনেক কিছু এনকোডেড আছে। একটা হইলো মিনিমাল রিপ্রেজেন্টেশন তো হয়েছে, এই U1 U2 গুলো হইলো এ ডেনসিটি ম্যাট্রিক্সের আইজেনভেক্টর, এবং তুমি যদি বি এর ডেনসিটি ম্যাট্রিক্সটা বাইর করো দেখবে যে V1 V2 বি এর ডেনসিটি ম্যাট্রিক্সের আইজেনভেক্টর আসে, এবং λ1 আর λ2 হলো এ এর ডেনসিটি ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু, অ্যাট দ্য সেম টাইম λ আর λ2 বি এর ডেনসিটি ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু হবে। ইয়েস, তুমি এখান থেকে রবি ক্যালকুলেট করো, এখান থেকেই ডাইরেক্ট রবি ক্যালকুলেট করো, দেখবা যে λ1 V1 আউটার প্রোডাক্ট আসবে, আর λ2 V2 আউটার প্রোডাক্ট আসবে। কারণ কি, কারণ ইয়েস, হ্যাঁ, এইটাও একটা করলারি, এইটাও একটা করলারি, যেটা হলো যে তোমার মানে যদি একটা এবি সিস্টেম একটা পিওর স্টেটে থাকে, যদি এ ডেনসিটি ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করো আর বি এর ডেনসিটি ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করো, তাইলে এর যে এই রো এর যে আইজেন ভ্যালুগুলো থাকবে, রো বি এর আইজেন ভ্যালুগুলো সেমই থাকবে, ঠিক আছে। আচ্ছা, অনেক কিছু করা হয়েছে এখানে, এটা তো ধরো একেবারে হাতে করে এক্সপ্যান্ড করে হলো করছি, একবার একটু ম্যাথমেটিক্যাল নোটেশন ইউজ করে করি। তো এই যে, আচ্ছা, তো এই জিনিসটাকে এই যে যেই ডিকম্পোজিশনটা লিখলাম, যে psi ইকুয়ালস টু, আছে এটা উপরে লিখে রাখি, psi ইকুয়ালস টু √λ1 U1 V1 প্লাস √λ2 U2 V2, এইটাকে হলো এইটার স্মিথ ডিকম্পোজিশন বলে। এবং বুঝতেই পারতেছো যে এইটা তো 2 ডাইমেনশনাল নিছিলাম বলে 2টা আসছে, আরো বড় ডাইমেনশন নিলে যত বড় ডাইমেনশন নিব ততগুলো আসবে, এবং কিছু কিছু ল্যামডা 0 হয়ে যেতে পারে, ঠিক আছে, কিছু কিছু ল্যামডা 0 থাকতে পারে। তো যতগুলো নন জিরো ল্যামডা পাওয়া যাবে ওই সংখ্যাটাকে আর কি তোমার এই স্টেটের স্মিথ র্যাঙ্ক বলে। এটা হলো নাম্বার অফ নন জিরো ল্যামডাস। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এইবার হলো একেবারে জেনারেল কেসে, একেবারে কনডেন্সড ম্যাথমেটিক্যাল নোটেশনে হলো এই প্রুফটা করে দেখায়। সেটা হলো, সাপোজ আমার দুইটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে এ যেটা এম ডাইমেনশনাল, আর একটা সিস্টেম আছে বি যেটা এন ডাইমেনশনাল।
এই এবি সিস্টেমের একটা ইয়া আছে হলো সাই এবি, একটা স্টেট আছে, ঠিক আছে। আচ্ছা, সাই এবি যদি স্টেট থাকে তাহলে এই সাই এবি থেকে ফার্স্টে রো এবি কনস্ট্রাক্ট করব, রো এবি থেকে পার্শিয়াল ট্রেস নিয়ে ধরো রো এ কনস্ট্রাক্ট করবো। পার্শিয়াল ট্রেস বি এর উপরে যে নিতে হবে তা না, এর উপরেও নিতে পারো, যে কোনো একটাকে পার্শিয়াল ট্রেস নিলেই হবে। এই রো এ তারপর স্পেকট্রাল ডিকম্পোজিশনটা লিখতে হবে। এটা স্পেকট্রাল ডিকম্পোজিশন হবে ধরো ল্যামডা আই সাম ইউআই। আয়ের রেঞ্জ কত হবে বলো তো? এর ডাইমেনশন ধরো যদি এম এন হয়, মানে মিনিমামটা দিয়ে করা যাবে। এটা কেন বলতেছি, মানে তুমি ধরো ফর ইউর কনভিনিয়েন্স যেই সিস্টেমের ডাইমেনশন ছোট সেই সিস্টেমে এক্সপ্যান্ড করবা, মানে সেই সিস্টেমে রিডিউস করে ফেলবা, রিডিউস করে তারপর ধরে নিচ্ছে। আচ্ছা সাপোজ এইটার জন্য ধরে নেই এম লেস দেন এন, লেস অর ইকুয়াল, মানে এম হলো ছোট ডাইমেনশনের সেটটা সিস্টেমটা, মানে বড়টাতে এক্সপ্যান্ড করতাম তাইলে, হ্যাঁ তাইলেও মানে এমটার বেশি আসতো না স্পেকট্রাল ডিকম্পোজিশনে, এটা প্রমাণ করা সম্ভব, ঠিক আছে। তো তুমি হইলো ওই যে যেইটা ডাইমেনশন কম সেইটা দিয়ে তারপর সেই সিস্টেমের ধরো রিডিউস স্টেটটা বানাবা, রিডিউস স্টেটের তারপরে ইয়াটা বানাবা, কি জানি স্পেকট্রাল ডিকম্পোজিশনটা লিখবা, ঠিক আছে। আই ইকুয়ালস টু 1 থেকে এম, ছোটটা, ঠিক আছে। তো ওই স্পেকট্রাল ডিকম্পোজিশন থেকে তুমি একটা বেসিস পাইছো এই সিস্টেমটার, ঠিক আছে। এই সিস্টেমের যে বেসিস, আমি এটাকে বি অফ এ, একটা বেসিস পাওয়া গেছে, এটা হলো ইউআই বেসিস। এই ইউআই বেসিসে হলো এই সাই এবি এটাকে এক্সপ্যান্ড করব। নেক্সট স্টেপ, ওকে। ইউআই বেসিসে সাইটাকে এক্সপ্যান্ড করব। তো সাইটাকে এক্সপ্যান্ড করলে হলো এমনে লেখা সম্ভব, দেখো আই ইকুয়ালস টু 1 টু এম ইউআই ইটা আই। এটা কেমনে লেখা সম্ভব দেখো, আগের এক্সাম্পলটাতে খেয়াল করো যে আমরা যখন এই বেসিসটা পেয়ে গেছিলাম, এই বেসিসটা পাওয়ার পরে সাইকে কেমনে লিখছিলাম, সাই কেমনে লিখছিলাম না, যে u1 ইন্টু a0 প্লাস b1 প্লাস, সরি এ ছিল আর সি ছিল, রাইট, আর u2 ইন্টু b0 প্লাস d2, মানে এইটা একটা স্টেট, এইটা একটা স্টেট। যদিও আগের এক্সাম্পলের ইটার এই, আচ্ছা এটা কি ইটার নাম দেওয়াটা ঠিক হয়নি, আগের এক্সাম্পলের ইটার এই এক্সাম আগে হলো এই সিস্টেমটা কি ইটা ধরছিলাম, এটাকে অন্য কোনো একটা লেটার বললাম, নিউ ধরলাম। আচ্ছা নিউ তো ভি এর মতো দেখতে আমার, উফ, হ্যাঁ আচ্ছা আর, ঠিক আছে। তো আমি আর বলতে আর কি ওই যে আগের এক্সাম্পলের এই স্টেটটাকে আর বুঝাচ্ছি, আর এই ধরো এই স্টেটটা হবে R1, এই স্টেটটা হবে R2, ঠিক আছে। তো এই আটা হয়ে গেল। এবার এইখান থেকে হলো আবার আমি, হ্যাঁ এইখান থেকে হলো ইয়া করব, কি বলে, এই এক্সপেনশন থেকে হলো এবার ডেনসিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করবো। তো এক্সপেনশন থেকে যদি ডেনসিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করি তাহলে আমার ডেনসিটি ম্যাট্রিক্সটা হবে, সরি ইয়া, হ্যাঁ মানে আচ্ছা আমি রো এবিটা লিখি তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। ধরো আই ইকুয়ালস টু 1 টু এম, জে ইকুয়ালস টু 1 টু এম, এটা আসবে হলো ইউআই আর আই ইউজে আর জে, অথবা আমি যদি এটা কেমন হলো বুঝছো, রো এবি কি ছিল, রো এবি ছিল সাইয়ের সাথে সাইয়ের ইনার প্রোডাক্ট, সাই। তো আমাদের সাই তো এইটা, তো এইটার জন্য মানে এইটার জন্য একটা কেটের জন্য একটা সাম, ব্রায়ের জন্য আরেকটা সাম, তারপর দুইটা জোড়া লাগাই দিছি, এটা হয়ে গেছে। না বুঝলে বলবা, বুঝছো, ঠিক আছে। তো এইটাকে এবার লিখতে পারবো হলো এমনে, সাম ওভার আই সাম ওভার জে ইউআই ইউজে টেন্সর প্রোডাক্ট আর আই আর জে, তারপরে হলো পার্শিয়াল ট্রেস নেই, পার্শিয়াল ট্রেস ওভার বি,
বি এর উপর পার্শিয়াল ট্রেস নিলে কি পাবো? বি এর উপর পার্শিয়াল ট্রেস নিলে পাবো আই জে ইউআই ইউজে আর জে আর আই। ঠিক আছে, আচ্ছা এটা হলো রো এর ইউআই বেসিসে এক্সপেনশন। ঠিক আছে, এই যে বেসিসটা, আচ্ছা বেসিসটা লিখে, এই যে বেসিসটা, এই বেসিসে রো এর এক্সপেনশন। এখন এই বেসিসে রো এর এক্সপেনশন তো অলরেডি লিখেই ফেলছি। মানে ট্রেস অফ বি নিয়েছে। হ্যাঁ, তো কিন্তু এই বেসিসটা তো রো এর আইজেন বেসিস, রাইট? তো আইজেন বেসিসে কি খালি ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকবে, অফ ডায়াগোনাল এলিমেন্ট থাকবে না। এক্সপেনশনে কিন্তু দেখো ডায়াগোনাল অফ ডায়াগোনাল সব সহ লেখা আছে। এই এক্সপেনশনে হলো আমার যে ম্যাট্রিক্সটা, এইটার আই যে তম এলিমেন্ট কোনটা? আর যে আর আই, এইটা না আমার এই ম্যাট্রিক্সের আই যে তম এলিমেন্ট। মানে আই যে তম এলিমেন্ট বাইর করে কেমন? ওই যে আমার এই যে আউটার প্রোডাক্টের সাথে যে কোএফিশিয়েন্ট থাকে ওই কোএফিশিয়েন্টগুলোতে আই যে তম এলিমেন্ট হয়। ঠিক আছে, তাইলে আমার এই রোয়ের এই ইউআই বেসিসে আই যে তম এলিমেন্ট হলো এইটা। বাট ইউআই বেসিসে আমার রোয়ে তো ডায়াগোনাল, কারণ ইউআই তো রোয়ের স্পেকট্রাল ডিকম্পোজিশন, মানে সরি স্পেকট্রাল বেসিস। অর্থাৎ দিস উইল বি ইকুয়াল টু তোমার এইটা ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট ল্যামডা এম, তারপরে বাকি সব জিরো। অর্থাৎ আই আর জে যদি সমান হয় তাইলে ইনার প্রোডাক্টটা জিরো, আর যদি অসমান হয় তাহলে ইনার প্রোডাক্টটা জিরো, আর যদি সমান হয় তাহলে ইনার প্রোডাক্ট হইলো ওই করেসপন্ডিং ইয়া। অর্থাৎ আমি এটাকে এমনি লিখতে পারি যে আর আই আর জে ইকুয়ালস টু ডেল্টা আই জে ল্যামডা আই। এই নোটেশনটা বুঝো? হ্যাঁ, মানে আই আর জে সমান হলে এটা 1, আর সমান না হলে 0। তো এইটা বলতে কি বোঝায়? এইটা বলতে বোঝায় যে আর আইগুলো অর্থোগোনাল। ঠিক আছে, তো আর আইগুলো যদি অর্থোগোনাল হয় তাইলে আমরা ধরো, যদিও অর্থোগোনাল কিন্তু অর্থ নর্মাল না, অর্থ নর্মাল হলে এখানে ল্যামডা আইগুলো থাকতো না। ঠিক আছে, জাস্ট 1 থাকতো। তাহলে আমরা অর্থ নর্মাল কেমনে বানাইতে পারি? আমরা ধরো নতুন কিছু ভেক্টর ডিফাইন করলাম যে vi ইকুয়ালস টু 1/√ওভার ল্যামডা আই আর আই, অর্থাৎ নর্ম দিয়ে ভাগ দিয়ে দিছি। তাইলে এখন এই বেসিসটা অর্থ নর্মাল, অ্যান্ড আওয়ার প্রুফ ইজ ডান। এই যে তাইলে এই আর আইগুলাকে এবার এইগুলোতে রিপ্লেস করে দাও, তাহলে আর আইগুলো হবে হলো ল্যামডা আই vi। তাইলে আমাদের ফাইনালি লিখতে পারবো যে দিস ইজ ইকুয়াল টু সাম ওভার আই ইকুয়ালস টু 1 to m রুট ওভার ল্যামডা আই ইউআই বিআই। শেষ, মানে এটা স্মিথ ডিকম্পোজিশনের জেনারেল প্রুফ। তো তোমাকে যদি রিয়েল লাইফ একটা এরকম একটা স্টেটের স্মিথ ডিকম্পোজিশন বানাইতে বলে, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে যে কোনো একটা সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্সটা বের করে ফেলতে হবে। তো আমরা যেটা করবো যে ছোট যে সিস্টেমটা সেটা ডেনসিটি ম্যাট্রিক্সটা বের করবো। ওই ডেনসিটি ম্যাট্রিক্সটা বের করে ওটা স্পেকট্রাল ডিকম্পোজিশন করতে হবে। ওই স্পেকট্রাল ডিকম্পোজিশন করার পর বেসিক্যালি স্পেকট্রাল ডিকম্পোজিশনটা করলেই শেষ। স্পেকট্রাল ডিকম্পোজিশনটা নিয়ে ওই বেসিসটা হলো অরিজিনাল স্টেটের মধ্যে ইনপুট দিবা। ইনপুট দিলে বাকি যে স্টেটগুলো থাকবে ওই স্টেটগুলো অটোমেটিক্যালি অর্থোগোনাল হয়ে যাবে। তারপর ওই বাকি স্টেটগুলো নর্মালাইজ করে ফেলবা। নর্মালাইজ করলে যে নর্মালাইজেশন কোএফিশিয়েন্টটা বের হয়ে আসে ওইটা হলো ওই আমাদের ওই রুট ওভার ল্যামডাগুলো। এই ফিজিক্যাল মিনিং তো জানি না, এটা তো ম্যাথমেটিক্যালি মনে হয় আমার, এটা কোনো ফিজিক্যাল ইমপ্লিকেশন আছে নাকি? ফিজিক্যাল ইমপ্লিকেশন কি হতে পারে এটার? সবগুলাতেই ওই তিনটার ভিতরে তো আমার জিনিসপত্র আছে না।
তো আছে বাট মানে একটু একটু ভাই একটু আমাদের আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হইল এই যে বেসিস দুইটা পাইলাম u1 v1, দিস ইজ স্পেসিফিক টু দি স্টেট। যদি স্টেট চেঞ্জ হয় তাইলে বেসিসও চেঞ্জ হবে। মানে মিনিমাল রিপ্রেজেন্টেশনটা যে একটা একটা ফিক্সড বেসিসে হবে সব সময় সেটা না, এটা স্টেট টু স্টেট চেঞ্জ হবে। জি ভাই, তার মানে হচ্ছে এই দুইটা রিজলিউশনের সাথে সাথে এইটাও চেঞ্জ হতে থাকবে। ইয়েস। ওই যে ভাই ইয়া হতো কি বলে ওই যে টি তারপরে আর কি একটা আসলে মানে যে ওপরে একটা লাইন বরাবর চললে ওপরে একটা ভাই একটা এরকম নিয়ে আসে টেনজেনশিয়াল হচ্ছে প্যারামিটার ওইটা এটা ফিজিক্যাল ইমপ্লিকেশন কি আমি জানি না আসলে, আমি আমি এটাকে একটু ম্যাথমেটিক্যাল এক্সারসাইজই মনে করতাম সবসময়। এখন এটা কোনো ফিজিক্যাল ইমপ্লিকেশন আছে নাকি যে প্রত্যেকটা সিস্টেমের স্টেটকে এরকম একটা মিনিমাল রিপ্রেজেন্টেশনে লেখা সম্ভব যেখানে